হ্যাঁ, আজ আমরা ভারতে সম্প্রতি ঘটে যাওয়া দুটো বেশ মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের হাতে জুন ২০২৫-এর দুটো ঘটনার খবর আছে। একটা আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বেশ বড় প্লেন ক্র্যাশ, আর অন্যটা উত্তরাখণ্ডের পাহাড়ে একটা হেলিকপ্টার দুর্ঘটনা। ঠিক। আসুন দেখি এই সূত্রগুলো থেকে আসলে কি জানা যাচ্ছে, মানে প্রাথমিক তথ্যগুলো কি। হ্যাঁ, এই আলোচনা থেকে আমরা ঘটনা দুটোর খুঁটিনাটি, হতাহতের সংখ্যা আর তদন্ত এখন ঠিক কোন পর্যায়ে আছে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাব। সূত্রগুলো আমাদের একটা প্রাথমিক ছবি বুঝতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক। এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১। হ্যাঁ, বলুন। এটা ছিল একটা বোয়িং 787-8 ড্রিম লাইনার। ১২ই জুন ২০২৫-এ আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল। কিন্তু টেক অফের কিছুক্ষণ পরেই প্লেনটা আহমেদাবাদের মেঘানী নগরে বিজে মেডিকেল কলেজের একটা বিল্ডিংয়ের উপর ক্র্যাশ করে। ওহ! আর সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়ানক ব্যাপার। আর হতাহতের সংখ্যাটাও খুবই ভয়াবহ। সূত্রগুলো বলছে প্লেনে ২৪২ জন ছিলেন, যাত্রী আর ক্রু মিলিয়ে। ২৪২ জন? হ্যাঁ, তার মধ্যে ২৪১ জনই মারা যান। ভাবুন একবার। প্রায় সবাই। প্রায় সবাই। শুধু তাই নয়, মাটিতেও তো বিল্ডিংয়ে বা আশেপাশে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মাটিতেও ৪৮ জন? হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা অবিশ্বাস্য ব্যাপারও আছে। কিরকম? এত বড় দুর্ঘটনা থেকে একজন যাত্রী কিন্তু বেঁচে ফিরেছেন। সত্যি? এত ভয়াবহ দুর্ঘটনায় একজন বাঁচলেন, কে তিনি? জানতে পারি কিছু? হ্যাঁ, তার নাম বিশ্বস কুমার রমেশ। সূত্র থেকে যা জানা যাচ্ছে, উনি এক্সিট রো 11 এর কাছে বসেছিলেন। আচ্ছা। সামান্য আঘাত নিয়ে উনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। এটা সত্যি আশ্চর্য। অবশ্যই আশ্চর্য। আর আমি শুনছিলাম রাজু প্যাটেল নামে একজন স্থানীয় মানুষ নাকি খুব সাহস দেখিয়েছিলেন? একদম, খুব সাহসের পরিচয় দিয়েছেন। উনি ধ্বংসস্তূপের ভেতরে ঢুকে আহতদের সাহায্য করার চেষ্টা করেন। ও, দারুণ! এমনকি প্রায় ৮০০ গ্রাম সোনার মতো বেশ কিছু মূল্যবান জিনিসপত্র, যাত্রীদের জিনিস, সেগুলো উদ্ধারও করেছিলেন। কঠিন সময়ে, হ্যাঁ, এরকম মানুষ সত্যি ভরসা যোগান। ঠিক। তা তদন্তের কি খবর? মানে কারণটা কিছু বোঝা গেছে? দেখুন, বিমানের ব্ল্যাক বক্স ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার দুটোই উদ্ধার করা হয়েছে। আচ্ছা। প্রাথমিক পর্যবেক্ষণ বলছে পাখির আঘাত বা বার্ড স্ট্রাইকের কারণে হয়তো প্লেনটার দুটো ইঞ্জিনই একসঙ্গে বিকল হয়ে গিয়েছিল। দুটো ইঞ্জিনই পাখির আঘাতে? এটা কি খুব সাধারণ ঘটনা? না, না, সাধারণ একেবারেই নয়। বেশ বিরল, বিশেষ করে এত বড় বিমানে। তবে একেবারে অসম্ভবও নয়। হুম। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন। এটা কিন্তু শুধুই প্রাথমিক ধারণা, বুঝলেন? চূড়ান্ত সিদ্ধান্তে আসতে সময় লাগবে। বুঝলাম। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ঘটনাটার দিকে। এটা ঘটেছে তার ঠিক ৩ দিন পরে, ১৫ই জুন, উত্তরাখণ্ডে। হ্যাঁ, উত্তরাখণ্ডের ঘটনাটা। ইদারনাথ থেকে গুপ্তকাশী যাচ্ছিল একটা হেলিকপ্টার। সকালের দিকে গৌরীকুণ্ডের কাছে ক্র্যাশ করে। সময়টা ছিল আনুমানিক ৫টা ২০। খুব ভোরে। হ্যাঁ, আর হেলিকপ্টারটিতে দুজন খুব ছোট বাচ্চাও ছিল। মোট ৭ জন ছিলেন। আর এই দুর্ঘটনায় খুব দুঃখের বিষয়, হেলিকপ্টারের ৭ জন যাত্রী ও ক্রু সবাই মারা যান। সবাই? হ্যাঁ, সবাই। আর মাটিতে থাকা আরও একজন ব্যক্তিও মারা যান। মোট ৮ জন। ওহ! আসলে হয়েছে কি, পাহাড়ি এলাকা, তার উপর আবহাওয়া ছিল সাংঘাতিক খারাপ। কিছুই দেখা যাচ্ছিল না। জিরো ভিজিবিলিটি যাকে বলে। হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে আবহাওয়া তো খুব দ্রুত বদলায়। ঠিক। এই কারণে উদ্ধার কাজ চালাতেও খুব সমস্যা হচ্ছিল। এই ঘটনাটা পার্বত্য অঞ্চলে, বিশেষ করে খারাপ আবহাওয়ায়, এই এভিয়েশন অপারেশনের ঝুঁকিটা যে কতখানি সেটা আবার মনে করিয়ে দিল। খবর অনুযায়ী হেলিকপ্টারটা যে সংস্থার ছিল, আরিয়ান অ্যাভিয়েশন, তাদের পরিষেবা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। আচ্ছা। আর সরকারের যে বিমান পরিবহন মন্ত্রক, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, তারা একটা নিরাপত্তা পর্যালোচনা কমিটিও তৈরি করেছে। পুরো বিষয়টা তারা খতিয়ে দেখবে। তাহলে দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই দুটো ভয়ানক দুর্ঘটনা। একটা আন্তর্জাতিক রুটের বড় বিমান, আধুনিক এয়ারক্রাফট, আর অন্যটা পাহাড়ি এলাকায় ছোট্ট হেলিকপ্টার। একদম। পরিস্থিতি দুটো একেবারে আলাদা। কিন্তু দুটোই খুব দুঃখজনক, আর দুটোর ক্ষেত্রেই তদন্ত চলছে। ঠিক। আমাদের হাতে থাকা সূত্রগুলো থেকে এই প্রাথমিক তথ্যগুলোই আমরা পাচ্ছি।
দুটো ঘটনার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু দুটোই বিমান নিরাপত্তা নিয়ে কিছু জরুরি প্রশ্ন তুলে দিয়েছে, তাই না? অবশ্যই। সংক্ষেপে যদি বলি, আমরা দুটো মর্মান্তিক দুর্ঘটনার কথা আলোচনা করলাম, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 আর উত্তরাখণ্ডের হেলিকপ্টার দুর্ঘটনা। আমরা শুনলাম প্রাথমিক তদন্তে পাখির আঘাতের সম্ভাবনার কথা, একজন অলৌকিকভাবে বেঁচে ফেরা যাত্রীর কথা, আর পাহাড়ি অঞ্চলে বিমান চলাচলের যে বিশেষ ঝুঁকিগুলো রয়েছে সেগুলোর সামনে এলো। হ্যাঁ, দুটো ঘটনারই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট এখনো আসেনি। সেটাই। কিন্তু এই যে পরপর দুটো ঘটনা, একটা দেখুন বিমানবন্দরের কাছে পাখির আনাগোনা বা বার্ড হ্যাজার্ডের বিষয়টা সামনে আনছে, অন্যটা উঁচুতে, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায় বিমান বা হেলিকপ্টার চালানোর চ্যালেঞ্জগুলো। এগুলো কি আমাদের একটু বৃহত্তর প্রেক্ষাপটে ভাবতে বাধ্য করছে না? মানে আমাদের এখনকার যে এভিয়েশন সেফটি প্রোটোকল বা নজরদারির ব্যবস্থা, সেগুলোর কার্যকারিতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠছে? এ ঘটনাগুলো কি সিস্টেমের সম্ভাব্য দুর্বলতাগুলো নতুন করে খতিয়ে দেখার ইঙ্গিত দিচ্ছে? এটা নিয়ে কিন্তু আমাদের আরও গভীর ভাবনার অবকাশ রয়েছে।